ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই প্রধানমন্ত্রীর খোলা চিঠি, দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠিতে প্রিয় পরিবার সদস্য হিসেবে সম্বোধন, 10 বছরে একাধিক প্রকল্পের খতিয়ান রাখা হয়েছে এই চিঠিতে। বিকশিত ভারতের জন্য প্রস্তাব চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি, আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই 2024-এর লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর তার আগেই প্রধানমন্ত্রীর খোলা চিঠি দেশবাসীকে, যেখানে তিনি এই কয়েক বছরে কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের বিস্তারিত বিবরণ দিয়েছেন এবং যেখানে বিকশিত ভারতের জন্য প্রস্তাব চাইলেন প্রধানমন্ত্রী। 10 বছরে একাধিক প্রকল্পের খতিয়ান রাখা হয়েছে ওই চিঠিতে। বিকশিত ভারতের জন্য প্রস্তাব চাইলেন প্রধানমন্ত্রী এবং যেখানে প্রিয় পরিবার সদস্য হিসেবে সম্বোধন করেছেন দেশবাসীকে তিনি। 10 বছরে একাধিক প্রকল্পের খতিয়ান তুলে ধরেছেন ওই চিঠির মাধ্যমে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। 10 বছরে একাধিক প্রকল্পের খতিয়ান তুলে ধরা হয়েছে চিঠিতে, দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি প্রধানমন্ত্রীর। কি বলবেন এই চিঠি প্রসঙ্গে? 45 বছরের মধ্যে সব থেকে বেশি বেকার এই মুহূর্তে, সেটা কেন নেই? এই খোলা চিঠিতে প্রত্যেক দিন 30 জন কৃষক আত্মহত্যা করছে, সেটা কেন নেই? এই খোলা চিঠিতে বিগত 10 বছরে রান্নার গ্যাসের দাম 400 থেকে 1200 টাকা হয়েছে, সেটা কেন নেই? এই খোলা চিঠিতে পেট্রোল ডিজেলের দাম 100 টাকা পেরিয়ে গেছে, সেটা কেন নেই? এই খোলা চিঠিতে সাংঘাতিক মুদ্রাস্ফীতির কথা কেন নেই? এই খোলা চিঠিতে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে ভারতবর্ষ 121টা দেশের মধ্যে 111তম স্থানে পৌঁছে গেছে, সেটা কেন নেই? এই খোলা চিঠিতে মণিপুরে মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করানো হচ্ছে, সেটা কেন নেই? এই খোলা চিঠিতে প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ভারতবর্ষ তলানিতে চলে গেছে, সেটা কেন নেই? এই খোলা চিঠিতে ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে, সেটা কেন নেই? এই খোলা চিঠিতে ইডি সিবিআই কে বিরোধীদের বিরুদ্ধে 95% ব্যবহার করা হচ্ছে, সেটা কেন নেই? এই খোলা চিঠিতে অপারেশন লোটাস করে বিরোধী শাসিত রাজ্যগুলোর বিধায়ক সাংসদদের ভয় দেখিয়ে সরকার ভেঙে দেওয়া হচ্ছে, সেটা কেন নেই? এই খোলা চিঠিতে ইডি সিবিআই এর ভয় দেখিয়ে কয়েকজন ব্যবসাদারের কাছ থেকে 335 কোটি টাকা তোলাবাজি করা হয়েছে, বা পিএম কেয়ার ফান্ডে দুর্নীতি হয়েছে, বা ইলেকটোরাল বন্ডের নামে দুর্নীতি হয়েছে, সেগুলো কেন নেই? সেগুলো দেশের মানুষ জানতে চাইছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। চিঠিতে প্রিয় পরিবার সদস্য হিসেবে সম্বোধন, ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই দেশবাসীকে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যেখানে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের খতিয়ান তুলে ধরেছেন ওই চিঠিতে। বিকশিত ভারতের জন্য প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 10 বছরে একাধিক প্রকল্প, কেন্দ্রীয় যে সমস্ত প্রকল্পের সুবিধা পেয়েছেন দেশবাসী, সেই সমস্ত প্রকল্পের সুবিধের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী এবং পাশাপাশি বিকশিত ভারতের জন্য প্রস্তাব চাইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই নির্বাচন কমিশনের তরফে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের কাছে যথেষ্টই চ্যালেঞ্জিং বিষয় এবং পাশাপাশি যে কয়েকটি রাজ্যে বিধানসভার মেয়াদ শেষ হয়েছে, সেই সমস্ত রাজ্যেও বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। আর তার আগেই ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি দেশবাসীকে প্রিয় সম্বোধন করে চিঠি দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন কেন্দ্রীয় বিভিন্ন যে সমস্ত প্রকল্প রয়েছে, সেই সমস্ত প্রকল্পের সুবিধে অসুবিধে, দেশবাসী এই কয়েক বছরে যে প্রকল্প যা সুবিধে পেয়েছেন সেই সমস্ত বিষয়ে উল্লেখ করেছেন এই চিঠির মধ্যে দিয়ে।